পৃথিবীতে নিজেকে ভালো রাখতে এবং আশেপাশের মানুষ এবং নিজের ভালোবাসার মানুষদেরকে ভালো রাখতে প্রত্যেকটা মানুষকে অনেক বেশি বিবেকবান হওয়া জরুরি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যার বিবেক নাই তার বুদ্ধিও নাই। বুদ্ধি এবং বিবেক যারা একসঙ্গে কাজ করে না, সেই মানুষ কিন্তু সবসময় স্বার্থপর, আর স্বার্থপর মানুষগুলো কিন্তু সবসময় অনেক বেশি ভয়ঙ্কর। আর এর উৎকৃষ্ট প্রমাণই হচ্ছে আমাদের সমাজের এএসপি পলাশ সাহা, যিনি নিজের স্বার্থপরতার জন্য নিজেকে বিসর্জন দিয়ে চলে গেছেন, অথচ নিজের জীবন সঙ্গিনীর কথা একবারও চিন্তা করেন। তিনি কখনো ভাবেননি আমি চলে গেলে আমি বেঁচে যাবো, আমার মা আমার ভাইদের আন্ডারে চলে যাবে, আমার মাকে দেখবে আমার ভাইরা। কিন্তু সুস্মিতার কি হবে? সুস্মিতা কোথায় যাবে? পলাশ সাহা একটা বারের জন্য সুস্মিতার কথা ভাবেনি। সে শুধু নিজেকে ভালোবেসেছে, সে তার মাকে ভালোবেসেছে, নিজেকে ভালোবেসেছে। ওনার মধ্যে কখনো ন্যায় অন্যায়বোধ কাজই করতো না। আজকে যদি ওনার মধ্যে ন্যায় অন্যায়বোধ কাজ করতো, তাহলে উনি মাকেও শাসন করতে পারতেন, বউকেও শাশুড়ির নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারতেন। আমি চাই এমন পুরুষ কোনো নারীর জীবনে যেন না আসে। আপনি আল্লাহ দিলে করতে পারবেন, ঠান্ডা দিনে করিয়েন, বর্ষা বর্ষা লাগুক, গরমের সময় আর করিয়েন না। বর্ষা হ্যাঁ, তাহলে আপনারা তখন তাজা জিনিস খেয়ে নিয়েছেন, ভালো হয়ে আছেন, আর আমরা সব সার খাচ্ছি, সব কীটনাশক ভেজাল সার এগুলো খাচ্ছি। ভেজাল খেয়ে খেয়ে শরীর শেষ, শরীরে ভেজাল হয়ে গেছে, নরম হয়ে গেছে না? মনে তো হচ্ছে নরম হয়ে গেছে, তাই না? কেটে যাচ্ছে। সজনের শাক খুব মজা। পানি কি পানি তো ফেলা হলো, দরকার নাই, ফেলার দরকার নেই। আচ্ছা খেয়ে দেখো তো, লবণটা আব্বা দেখছি। আব্বা কি দেখছেন? দেখেন কত বাতাবি লেবু। এটা তিনটা, এটা অনেক আগে কাটছিল আমাদের বাতাবি লেবু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আসলে পুরো সমাজের জন্য এটা অনেক বেশি লজ্জাজনক, কারণ আমাদের সমাজে এখনো অনেক মেয়েরা আছে যারা এইভাবে প্রতিনিয়ত ঘরে ঘরে নির্যাতন হচ্ছে। চিন্তা করেন যে একটা এএসপির ঘরে একটা বধূ নির্যাতন হচ্ছে, মানে একটা নারী নির্যাতন হচ্ছে, তা আবার সেই এএসপির মায়ের দ্বারা। এখানে রক্ষকই ভক্ষক, সেখানে আর কি বলবো, কিছুই বলার নাই। যে পুলিশের যে এএসপির কথা ছিল যে সে নারীদের পাশে দাঁড়াবে, নারী নির্যাতনকে প্রতিরোধ করবে, অথচ সে কিন্তু কখনোই পারেনি সেই নারী নির্যাতনকে প্রতিরোধ করতে, বরং সে প্রশ্রয় দিয়ে। আজকে রান্না হয়েছে সজনের পাতার শাক রান্না, সেই সাথে মুরগির মাংস, আর এই যে কচুরলতি। এই কচুরলতিটা রান্না হবে ছোট্ট চিংড়ি দিয়ে। আমাদের বাসায় কিছু ছোট চিংড়ি ছিল, এই যে দেখেন, এই যে চিংড়িগুলো দেখেন, এই যে চিংড়ি, ছোট চিংড়িগুলো দিয়ে আজকে রান্না হবে। যেহেতু বাসায় চিংড়ি মাছ নাই, কিন্তু ভাইয়া তো নিয়ে আসছে, কচুরলতি নিয়ে আসছে, তাই চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে কচুরলতি রান্না হবে। তো অডিয়েন্স, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমি বড় ভাইয়ের কথা বলেছি, মানে তিনি হচ্ছেন আমার ভাসুর, তিনি বাজার করে নিয়ে এসেছেন, উনি কচুরলতি নিয়ে এসেছিলেন। আর এই যে সেই কচুরলতি যেটা চিংড়ি দিয়ে রান্না করা হয়েছিল, এটা ছিল গতকালকে রান্নার ভিডিও। আর এই সেই কচুরলতি যেটা খুবই সুস্বাদু হয়েছিল। আর এটা হচ্ছে সজনে পাতার শাক। কে সজনে পাতার শাক খান এবং পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে ছিল মুরগির মাংস, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন রান্না করাটা। আমি পুরো ভিডিওটা রান্নার দিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। সেই সাথে ছিল দই, আর এদিকে ছিল সালাদ কুচি করে, ওর মধ্যে পেঁয়াজ কুচি, লবণ আর কাঁচামরিচ কুচি এবং সরষের তেল দিয়ে খুব সুন্দর মতো সালাদটা মেখে নিয়ে তারপরে খাওয়া হয়। এই সালাদটা কিন্তু খুবই মজার, আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন। সেই সাথে ছিল দই। এটা ছাড়া বাঙালির রসনাবিলাস আসলে কল্পনাও করা যায় না। আমরা ভোজন রসিক যারা আছি তাদের তো আসলে ডেজার্ট হিসেবে দইটা থাকতেই হবে, না থাকলেই নয়। তারপরে যদি হয় ছুটির দিন তাহলে তো কথাই নেই, দই তো মাস্ট থাকতেই হবে। আর এই দইটা ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জের খুবই বিখ্যাত একটা দই, যেটা আদর্শ দই ভান্ডারে পাওয়া যায়। দেখেন যেটা উপরের যে ক্রিমি ভাবটা, যেটা দেখলেই মনে হয় যে মানে খেয়ে নেই। আর এদিকে ছিল লেবু। তো ঠিক আছে অডিয়েন্স, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।